হাইট বাড়ানোর বিষয়ে সবার প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে তা হলো 18 বছর বয়সের পর কি আমাদের হাইট আরও বাড়তে পারে? অধিকাংশ ক্ষেত্রে উত্তরটা নেগেটিভ হলেও আসলে তা কিন্তু সম্ভব। গবেষণায় দেখা গেছে পৃথিবীতে 60% মানুষের উচ্চতা 25 থেকে 30 বছর অবধিও বাড়তে পারে। হাইট নিয়ে দ্বিতীয় যে ভুল ধারণাটি রয়েছে তা হলো এটা অনেকটাই জেনেটিক্সের ওপরে ডিপেন্ডেন্ট, মানে বাবা মার হাইট ভালো হলে সন্তানেরও হাইট ভালো হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে প্রচুর বাবা মার হাইট ভালো না হওয়া সত্ত্বেও সন্তানদের হাইট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আসলে উচ্চতা বা হাইট বাড়ানোর মূলে রয়েছে HGH বা হিউম্যান গ্রোথ হরমোন। আজকাল বাজারে HGH বাড়ানোর জন্য নানা ধরনের দামি মেডিসিন ও ড্রাগস বেরিয়েছে। বিভিন্ন রকমের ব্র্যান্ড ক্লেম করছে শুধুমাত্র তাদের দামি দামি প্রোডাক্ট খেলেই হু হু করে বাড়বে হাইট। আসলে আমাদের শরীরের সমস্ত হাড়ের শেষ অংশটাতে কার্টিলেজ দিয়ে তৈরি হয় বেশ কিছু টিস্যু, একে গ্রোথ প্লেটও বলা হয়ে থাকে। এই টিস্যু যত ভালো ও বেশি হয় আমাদের হাড়ের গ্রোথও তত ভালো হয়ে থাকে। আমাদের শরীরের এই সমস্ত প্রক্রিয়াটি 25 থেকে 27 বছর অবধি বেশ ভালোভাবেই চলতে পারে যদি আমরা কিছু নির্দিষ্ট নিয়ম বা ডিসিপ্লিন মেনে চলতে পারি। তাহলে আসুন না চট করে এই ছোট্ট ভিডিওটিতে দেখে নেওয়া যাক কি সেই হাতে গোনা কয়েকটি নিয়ম যার সাহায্যে আমরা HGH বা হিউম্যান গ্রোথ হরমোনকে স্বাভাবিক উপায়ে বাড়িয়ে তোলার সাথে সাথে আমাদের উচ্চতাকেও বাড়াতে পারি। নমস্কার, স্বাস্থ্য সুন্দর চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। HGH-কে বাড়ানোর জন্য সবার প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটা হলো পুষ্টিকর খাবার। জেনেটিক্সের পরে পুষ্টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শরীরকে সঠিক নিউট্রিশন দিলে HGH-এর বৃদ্ধি উন্নত হয়। প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট যা শরীরের বৃদ্ধির জন্য দায়ী এবং যা দুর্ভাগ্যবশত আমাদের রোজকার খাবারে তেমন একটা ভালো পরিমাণে থাকে না, তা হলো প্রোটিন। ডিমের সাদা অংশ বা এগ হোয়াইটস, চিকেন ব্রেস্ট, পনির, মাছ, ডাল, টোফু, সয়াবিন এগুলি হলো প্রোটিনের দুর্দান্ত উৎস যা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত। ক্যালসিয়ামের মতো মিনারেল যা হাড়ের ঘনত্ব এবং শক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ, তা কিন্তু সমস্ত দুগ্ধজাত পণ্য এবং সবুজ শাকসবজিতে পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, শরীরকে কার্যকরভাবে ক্যালসিয়ামের শোষণ করার জন্য ভিটামিন ডি এরও একটা ডেইলি ডোজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিন ডি কোথা থেকে পাবেন? এর সর্বোত্তম উৎস হলো সূর্যের আলো। এছাড়াও জিঙ্ক এবং আয়রনও শরীরের বৃদ্ধির জন্য দায়ী, যা সবুজ শাকসবজি থেকে পেতে পারেন। সুতরাং এক কথায় আপনাকে একটা প্রোটিন সমৃদ্ধ ডায়েট মেনটেন করতে হবে যা কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাটস, ভিটামিনস এবং মিনারেলস সব কিছুতেই ব্যালেন্স থাকে। এটা শুধুমাত্র গ্রোথ হরমোনের উৎপাদনকেই বাড়াবে না, বরং এটা আপনার ইমিউন সিস্টেমকেও শক্তিশালী রাখবে। আপনি যত কম অসুস্থ হবেন তত দ্রুত আপনার হাইট বাড়বে। খাবার পর এবার আসুন ঘুমের বিষয়টা জেনে নিন। আমাদের শরীর আসলে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় যখন আমরা ঘুমিয়ে থাকি। গবেষণায় দেখা গেছে যে রাতে প্রায় 8 থেকে 11 ঘন্টা ঘুমের প্রয়োজন। সেই সঙ্গে ঘুমানোর সময় যদি বালিশ ছাড়া ঘুমোতে পারেন বা হাঁটুর নিচে বালিশ রাখতে পারেন তবে আরও ভালো রেজাল্ট পাবেন। এইভাবে শোয়াকে মেরুদণ্ডের জন্য সবচেয়ে স্বাভাবিক ভঙ্গি বলে মনে করা হয়। HGH পিটুইটারি গ্রন্থির সঙ্গে সরাসরি যুক্ত। এই গ্রন্থিটির থেকে HGH নিঃসরণ সাধারণ বৃদ্ধির বয়সের পরেও আরও বৃদ্ধি পেতে পারে। পিটুইটারি গ্রন্থি থাকে আমাদের দুই চোখের মাঝখানে। রাতে শোবার আগে সোজা হয়ে বসে চোখ বন্ধ করে কপালের দুই চোখের মাঝখানের অংশটাতে কনসেন্ট্রেট করুন। বেশি নয়, 2 থেকে 5 মিনিট যদি ডেইলি করতে পারেন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। এছাড়াও সব থেকে ভালো ব্যায়ামগুলি যেগুলি করতে পারেন তা হলো
স্প্রিন্টিং, সাইকেল চালানো, স্কিপিং বা যে কোনো ধরনের অ্যারোবিক এক্সারসাইজ, এর মধ্যে জাম্পিং এবং স্প্রিন্টিংয়ের ফলে হাড় লম্বা এবং মজবুত হয়। স্ট্রেচিং করুন। স্ট্রেচিং আপনাকে স্ট্রেস ফ্রি হতে সাহায্য করে। নিয়মিত স্ট্রেচিংয়ে উচ্চতা বৃদ্ধি হতে পারে। সূর্য নমস্কার, চক্রাসন, পায়ের আঙুল স্পর্শ করা, কোবরা স্ট্রেচ, পুল আপ, এমনকি শুধুই ঝুলে থাকার মতো বিভিন্ন স্ট্রেচিংয়ের ব্যায়াম রয়েছে যা আপনারা রেগুলার করতে পারেন। এছাড়াও সাঁতার এবং সাইকেল চালানো অটোমেটিকভাবে আপনাদের শরীরকে প্রসারিত করবে। আপনার পশ্চারের ওপরে গুরুত্ব দিন। মনে রাখবেন, একটা স্লচড পশ্চার শুধুমাত্র আপনাকে খাটোই দেখায় না, আপনার ব্যক্তিত্বের ওপরেও অনেক প্রভাব ফেলে। তাই সব সময় সোজা অবস্থায় বসুন বা দাঁড়ান। বিশ্বাস করুন, এটা কিন্তু একটা গেম চেঞ্জার। সবশেষে বৃদ্ধি প্রতিরোধকগুলোকে এড়িয়ে চলুন। কী সেগুলি? অ্যালকোহল, ধূমপান, স্টেরয়েড ড্রাগস এবং এমনকি জাঙ্ক ফুডও এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল কিন্তু এইচজিএইচ বৃদ্ধিতে বাধা দেয় এবং শরীরের স্বাভাবিক কার্যকারিতাকে প্রভাবিত করে। ধূমপান রক্তে কার্বন মনোঅক্সাইডের মাত্রা বাড়ায়, যা নিউট্রিশনকে এফেক্ট করে। জাঙ্ক ফুডে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকাতে এইচজিএইচের উৎপাদন কম হয়ে যায়। এবার আসুন কিছু ঘরোয়া প্রতিকারের বিষয় জেনে নিই। 1 টেবিল চামচ অশ্বগন্ধা পাউডার 1 গ্লাস উষ্ণ উটের দুধ বা ক্যামেল মিল্কে মিশিয়ে নিন। মিষ্টি করতে হলে একটু গুড় অ্যাড করতে পারেন। অশ্বগন্ধা একটি অত্যন্ত শক্তিশালী ভেষজ যা পরোক্ষভাবে এইচজিএইচকে বাড়াতে পরিচিত। এতে কিছু মিনারেলস রয়েছে যা হাড়ের গঠনকে প্রসারিত করতে সাহায্য করে। আরও ভালো রেজাল্টের জন্য সকালে ঘুম থেকে উঠে বাঁশের মোরব্বা বা ব্যাম্বু মোরব্বা খেতে পারেন। পাউডার ফর্মে উটের দুধ, অশ্বগন্ধা বা ব্যাম্বু মোরব্বা সব কিছুই অনলাইনে পেয়ে যাবেন। ভালো ফলাফলের জন্য কমপক্ষে 30 দিন এই ঘরোয়া প্রতিকারটি ব্যবহার করে দেখুন। সবশেষে একটা কথা মনে রাখবেন যে একজন ব্যক্তির চরিত্র বা মনোভাবের চেয়ে উচ্চতা কিন্তু কখনোই গুরুত্বপূর্ণ নয়। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।